কিছুক্ষণের মধ্যেই মসজিদে নববীতে যে খুতবা দেওয়া হয়েছে উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল বারী বিন আওয়াজ সুবাইতি হাফিজাহুল্লাহ। আজকে সম্মানিত খতিব সাহেব খুতবা প্রদান করেছেন দাম্পত্য জীবনের সুখ এই কেন্দ্রিক শরীয়তের উপদেশ ও পরামর্শ, শরীয় উপদেশ ও পরামর্শ এই শীর্ষক তিনি আজকে আমাদের সামনে খুতবা দিয়েছেন। খুতবার শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে যে এই খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সচরাচর মিম্বারে আলোচনা করা হয় না। আজকের খুতবা তিনি কোরআন ও সুন্নাহর আলোকে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি এখনই উক্ত খুতবার বঙ্গানুবাদ শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহর প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। তারপর তিনি নিজেকে এবং উপস্থিত সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বনের জন্য ওসিয়ত করেছেন। খতিব সাহেব এরপরে বলছেন, যে বিষয়গুলো সুখকে ত্বরান্বিত করে, গভীর করে এবং দাম্পত্য জীবনকে স্থিতিশীল করে, আর এই সুখ ও দাম্পত্য জীবনের স্থিতিশীলতা এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বৈবাহিক বিধানের মাধ্যমে এই সুখ এবং স্বাচ্ছন্দ্য এটাকে নিয়ে আসাই ইসলামী শরীয়তের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো এই বিষয় যে কারণে নিশ্চিত হয় সেটা হচ্ছে ফাহমুল হুকুক, স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার এটাকে বোঝা, বুঝতে পারা, ওয়াল ওয়াজিবাত দায়িত্ব এটাকে অনুভব করা, ওয়া হুদুদুল মাসউলিয়াত বাইনা যাওজাইন স্বামী স্ত্রীর কার কতটুকু দায়িত্ব রয়েছে, দায়িত্বের সীমা কার কতটুকু এটাকে অনুভব করা, বুঝতে পারা, হৃদয়ঙ্গম করা। যখন এটুকু বুঝতে পারবে একজন স্বামী এবং একজন স্ত্রী, তখন তাদের মাঝে সুখ অনাবিলভাবে আসবে, তাদের দাম্পত্য জীবন স্থায়িত্ব লাভ করবে। খতিব সাহেব এদিকে ইঙ্গিত করেছেন। তারপর তিনি বলছেন, এই যে বিবাহ, স্বামী স্ত্রীর এই যে সম্পর্ক, এটা একটা উপভোগ্য বিষয়। স্বামী স্ত্রী পরস্পরকে উপভোগ করে, তাদের এই বৈবাহিক জীবন এটাকে তারা উপভোগ করে থাকে। শুধু এতটুকুই নয়, স্বামী স্ত্রীর এই বিয়ের বন্ধন এটা একটা ইবাদত, একটা বড় ইবাদতের অন্তর্ভুক্ত। তার জন্য যে এর মাধ্যমে ফজিলত কামনা করে, বিয়ে আমরা জানি বিয়ে শাদী এটা অন্যতম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোনো হাদিসে এটাকে ঈমান পূর্ণতার একটা অন্যতম মাধ্যম উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি বিয়ে করলো সে অর্ধেক ঈমান পূর্ণ করলো, এই জাতীয় কথা রয়েছে হাদিসে। তো খতিব সাহেব বলছেন, বিয়ে শাদী এটা যেমন উপভোগ্য বিষয়, তেমনি একটা বড় ইবাদতেরও বিষয়, যে ব্যক্তি আর তারা ফজিলত কামনা করে। আর এই দৃষ্টিভঙ্গি থেকে যে বাড়িতে, যে ঘরে, যে পরিবারে ঈমান সবসময় উদ্দীপ্ত থাকে, দ্বীনি পরিবেশ তাদেরকে আবৃত রাখে এবং আনুগত্য ও ইবাদত তাদেরকে আলোকিত করে রাখে, সেই পরিবার থেকেই তো উত্তম ফল, সেই ঘর থেকেই উত্তম ফসল উৎপন্ন হয়। যে স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবন ঈমানে পরিপূর্ণ থাকে, আনুগত্যে পরিপূর্ণ থাকে, ইবাদতের মধ্যে থাকে, যেখানে শরীয়তের নীতিমালা বজায় থাকে, সেই পরিবার থেকেই যে সন্তান আসবে, ভবিষ্যৎ প্রজন্ম বের হবে, এটা উত্তম সন্তান ভবিষ্যৎ প্রজন্মই বের হবে, এদিকে ইঙ্গিত করেছেন। ইসলাম আমাদের কাছে বর্ণনা করেছে যে দাম্পত্য জীবনে কিভাবে বরকত আসতে পারে, এই বিষয়টি ইসলাম আমাদের কাছে বর্ণনা করেছে। খতিব সাহেব বলছেন, যখন পরিবারে বরকত নেমে আসবে, তখন সেখানে প্রভূত কল্যাণ একের পর এক আসতেই থাকবে। শয়তান সেই পরিবার থেকে পলায়ন করে। বস্তুত বরকত আসে আল্লাহর পক্ষ থেকে,
ব্যক্তির উপর, ব্যক্তির পরিবারের উপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির নিয়মিত পালন করার মাধ্যমে, সালাত কায়েমের মাধ্যমে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বরকত নেমে আসে এই তিনটা বিষয়ের মাধ্যমে, খতিব সাহেব উল্লেখ করেছেন। এক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। দুই, জিকির আজকার, সর্বদা জিকির আজকার করার মাধ্যমে। আর তিন, সালাত আদায়ের মাধ্যমে। এই মর্মে তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু, যখন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে, তার ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, বাসায় প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময়, খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে, ক্বালা শাইতান, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, শয়তান তার যে সঙ্গপাঙ্গ রয়েছে, শয়তান তার সঙ্গীদেরকে বলে, আজকে আর এই বাসায় তোমাদের রাত্রি যাপন করা হবে না, ওয়ালা আশা, তোমাদের এখানে খাওয়াও হবে না, তোমরা এখানে থাকতেও পারবে না, এখান থেকে আহারও গ্রহণ করতে পারবে না। এটা কখন বলে শয়তান? যখন বাড়ির কর্তা, স্বামী তার বাড়িতে স্ত্রীর ঘরে প্রবেশ করে, আল্লাহর নাম স্মরণ করে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে বিসমিল্লাহ বলে প্রবেশ করা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা। শুনে আশ্চর্য হবে, যে ব্যক্তি এই আমল করে নিয়মিত, যখনই তার ঘরে প্রবেশ করে, বাড়িতে বাসায় প্রবেশ করে, দরজা বা গেট খুলে কেউ থাকুক আর না থাকুক, সে সালাম দেয়। কাউকে দেখুক আর না দেখুক, সে আসসালামু আলাইকুম বলে এবং বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, বাসায় প্রবেশ করে। এই ঘর থেকে শয়তান পলায়ন করে। এই ঘর, এই পরিবার সুন্দর, দিনী পরিবার, সমৃদ্ধময় পরিবার, আল্লাহর বরকত নেমে আসে যে পরিবারে, ওই পরিবারে পরিণত হয়। এমন একটি মহামূল্যবান বক্তব্য শুনেছি মদিনার সবচেয়ে বিখ্যাত আলেম শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, ওনার সুযোগ্য সন্তান শেখ ডক্টর আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ, ওনার বক্তব্যে, যিনি এখন নিয়মিত এই জায়গায়, এই যে পাশে 8 নম্বর গেট বরাবর মসজিদের কিছু সামনে ডান পাশে মাগরিবের পর বয়ান করে থাকেন। তার বক্তব্যে এই কথাটি পেয়েছি। তো আল্লাহর নাম জিকির করে ঘরে প্রবেশ করা, আর খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করা, বিসমিল্লাহ বলা, আল্লাহর রিজিক খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া আদায় করা, এগুলোর মাধ্যমে ওই বাড়ি থেকে শয়তান বিতাড়িত হয়। আর যে ঘরে শয়তান আসে না, সেই ঘরে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরাতে পারে না। শয়তানের বড় অন্যতম লক্ষ্য হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করা, একে অপরের মধ্যে সংশয় ঢুকিয়ে দেওয়া। আর যখন শয়তান বাড়িতে প্রবেশ করতে না পারবে, সে এই কাজটি করতে পারবে না। মুসলিম শরীফের হাদিস যা আপনাদের সামনে উল্লেখ করলাম। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা পাঠ করো, ফাইন্না আখদাহা বারাকা, সূরা বাকারাকে যে ব্যক্তি অবলম্বন করে, গ্রহণ করে, মানে নিয়মিত তেলাওয়াত করে, এতে বরকত আসে। ওয়া তারকাহা হিসরা, সূরা বাকারা তেলাওয়াত না করা, এটাকে এড়িয়ে চলা, অনুতপ্ত হওয়ার কারণ, আফসোসে পড়ার কারণ হয়। ওয়ালা তাস্তাতিউল বাতালা, বাতিলপন্থী যারা, তারা এই সূরা বাকারার মোকাবেলা করতে সক্ষম হয় না। যে ব্যক্তি সূরা বাকারা পড়ে, যার মধ্যে এই আমল রয়েছে, বাতিলপন্থীদের মধ্যে সবচেয়ে বড় বাতিল হচ্ছে শয়তান, সে পেরে উঠতে পারে না এই ব্যক্তির উপর। এই হাদিসটিও মুসলিম শরীফে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের নামাজের কিছু অংশ বাড়ির জন্য, বাসার জন্যও রেখে দাও, নির্ধারণ করো, সেখানেও বাসা বাড়িতেও তোমরা কিছু নামাজ আদায় করো। ওয়ালা তাজআলুহা আলাইকুম কুবুরা, তোমাদের বাসা বাড়িকে কবরস্থানে পরিণত করিও না। মানে তোমরা ঘরেও নামাজ পড়ো। আমরা এর আগেও জেনেছি, এই বিষয়ে আলোচনায় জেনেছি যে ঘরে কোন নামাজগুলো পড়া উত্তম, নফল নামাজ, ফরজ ব্যতীত যত নামাজ রয়েছে ঘরে পড়া উত্তম। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়ে, তাহলে নামাজের বাকি অংশ, কিছু অংশ যেন সে তার ঘরের জন্যও রাখে।
তার মানে সুন্নত যেন সে ঘরে গিয়ে পড়ে। ঘরকে কবরস্থানের মতো বানাবো না আমরা। আমরা ঘরেও নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ। আজান হয়েছে, সুন্নতটা ঘরে পড়ে আপনি মসজিদে চলে আসেন। আপনার এই মসজিদে এসে সুন্নত পড়ার চেয়ে ঘরে সুন্নত পড়ে মসজিদে আসা ফরজের জন্য, জামাতের জন্য এটা উত্তম। তাহলে যে ঘরে সালাত আদায় করা হয়, যেই ঘরে সূরা বাকারা সহ কোরআন তেলাওয়াত করা হয়, যেই ঘরে আল্লাহর জিকির করা হয়, যেই ঘরে ব্যক্তি কর্তা, বাসার কর্তা প্রবেশের সময় এবং অন্যান্য সদস্যরা বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে এবং সালাম দিয়ে প্রবেশ করে, আহার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করে বিশেষ করে বিসমিল্লাহ বলে, সেই পরিবার, সেই ঘর দিনই ঘর। সেই ঘর থেকে শয়তান পলায়ন করে, সেই ঘরে সুখ সমৃদ্ধি নেমে আসে। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে নিজেদের উপর তোমরা নিজেরা সালাম দেবে। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। বাড়িতে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করুন, এটা আল্লাহ তাআলার আদেশ। আপনি আল্লাহর আদেশ মানবেন, আপনার উপর বরকত আসবে। আল্লাহ তাআলা বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ হতে অভিবাদন স্বরূপ তোমরা বাড়িওয়ালিদের উপর বা বাড়িতে যারা অবস্থান করছে তাদের উপর সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো। মুবারাকাতান তাইয়্যিবা, বরকতময়, পবিত্র। তাহলে এতে বরকত আসবে। আপনি বাসা বাড়িতে প্রবেশ করুন সালাম দিয়ে, আপনার প্রেস্টিজ যেন আপনাকে এই ভালো কাজে বাধা না দেয়। আপনার অবস্থান, আপনার স্ট্যাটাস যেন আপনাকে এই ভালো কাজ সম্পাদন করতে বাধা না দেয়। আমি বাড়ির মালিক, সবাই আমাকে ভয় করেছে আর আমি সালাম দিব, এই যে বিষয়টা, এটা যেন আপনাকে এই ইসলামী এই শিষ্টাচারিতা, পরিবারে শান্তি আনার জন্য যে সিস্টেম আল্লাহ দিয়েছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা করতে যেন আপনি কার্পণ্যবোধ না করেন। আপনার স্ত্রীকে আপনি সালাম দিলে আপনার মান সম্মান নষ্ট হবে না। আপনার স্ত্রীকে ওভাবে গড়ে তোলার চেষ্টা করুন, আপনাকে দেখলে সেও যেন আপনাকে সালাম দেয়। আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে কোনোদিন সালাম দেয় না, কলেজ থেকে বাসায় ফিরেছে সালাম দেয় না, কোনো কথাই বলে না, আপনার সামনে দিয়ে তার রুমে চলে যাচ্ছে। এটা তো ভালো পরিবারের লক্ষণ না। এটা বাবা মা এবং সন্তানের সুসম্পর্কের লক্ষণ না। এটা সবকিছু শেয়ার করেন, যেটা চাই সেটাই আপনি দেন, অথচ আপনার ছেলে আপনাকে সালাম দেয় না। আপনি বাবা, আপনি কখন আপনার ছেলেকে সালাম দেওয়া শেখান নাই? কেন সালাম দিলেন না? বাবা বাসায় ঢুকলে সালাম দেবে, বড়দেরকে সালাম দেবে, বাবা মাকে সালাম দেবে, বড় ভাইকে বড় বোনকে সালাম দেবে, আত্মীয় স্বজনকে সালাম দেবে, যাদের সাথে দেখা হবে রাস্তাঘাটে তাদেরকে সালাম দেবে। এই তরবিয়তটা আমাদের সকলের দেওয়া উচিত। নিজ সন্তানদেরকে, ছোট ভাই বোনদেরকে আমরা এই শিক্ষা গ্রহণ করি। মহাগ্রন্থ আল কোরআন একটি উন্নত আচরণ আমাদেরকে শিক্ষা দিয়েছে, যে আচরণটি মূলত এমন নীতি, যে নীতি পালন করার মাধ্যমে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আসবে, সমৃদ্ধি আসবে। এর মাধ্যমে আত্মা, স্বামী স্ত্রীর পরস্পরের মন একাত্মা হবে, কাছাকাছি আসবে, ভালোবাসা, মহব্বত, প্রেম এর বন্ধন আরো জোরালো হবে। আর সেটি হচ্ছে আল মুআশারা বিল মারুফ, সৎভাবে পরস্পরকে সাথে নিয়ে, একে অপরকে সাথে নিয়ে জীবন যাপন করা। এর আরেকটা অর্থ হচ্ছে সদাচরণ করা। স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। এই মারফত আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্বামীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের সাথে মানে স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। এটা একটা নীতিমালা যা আল্লাহ তাআলা কোরআনে স্বামী স্ত্রীর জন্য দিয়েছেন, তাদের সুখের জন্য। ফলে এই নীতি অবলম্বন করলে তাদের জীবনের এটা একটা নীতি হবে এবং জীবন সুখের অন্যতম বড় মাধ্যম হবে। এখানে আল্লাহ তাআলা যে বললেন তোমরা সৎভাবে জীবন যাপন করো, তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো, এখানে সৎভাবে জীবন যাপন করার অর্থ কি? খতিব সাহেব এর ব্যাখ্যায় বলছেন, তুইবুল কওল, সুন্দর কথা বলা, হসনুল ফিআল, ভালো কাজ করা, ভালো আচরণ করা, তারপর তুইবুল কওল, এর দ্বারা নম্র কথা বলা, নম্র ভাষায় কথা বলা, স্ত্রীকে সবসময় ধমকের উপর না রাখা,
সব সময় তার সাথে মানে বড় গলায় কথা না বলা, সব সময় শুধু আদেশের সুরে নির্দেশের সুরে কথা না বলা, এটাকে বলা হয় তিবুল কৌল, নম্র কথা, সুন্দর কথা। একে অপরকে সুন্দর কথা বলা, সুন্দরভাবে কাজ করা এবং আচার আচরণে কোমল হওয়া এবং পর্যাপ্ত খরচ করা। পর্যাপ্ত খরচ করা স্বামী স্ত্রীর সম্পর্ককে জোরালো রাখে এবং খুব মজবুত রাখে। মনে রাখবেন, পর্যাপ্ত খরচ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন বৈবাহিক জীবনে শান্তি আনার জন্য। আপনার স্ত্রীর যা প্রয়োজন, বৈধ প্রয়োজনগুলো মেটাতে আপনি পর্যাপ্ত খরচ করুন। মনে রাখবেন, কোনো স্ত্রী পছন্দ করে না তার স্বামী কৃপণ হোক। কৃপণ স্বামীকে দুনিয়াতে কোনো নারী পছন্দ করে না। এমনকি যে নারী নিজে কৃপণ, সেও পছন্দ করে না তার স্বামীর কৃপণতাকে। এটা কিন্তু দাম্পত্য জীবনে একটা কলহ বা বিরোধ তৈরি হওয়ার বড় মাধ্যম। এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব বলছেন, এই যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎভাবে স্ত্রীদের নিয়ে বসবাস করো, এর একটা ব্যাখ্যা হচ্ছে পর্যাপ্ত খরচ করা, ভরণ পোষণে। ভাষা, যদি আপনি ভাড়া বাসায় থাকেন, ভালো বাসা আপনি ভাড়া করুন, আপনি ভালো খাদ্যের ব্যবস্থা করুন, ভালো মানের পোশাক আপনি স্ত্রীর জন্য ব্যবস্থা করুন, আপনার সন্তানদের জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান আপনি চয়ন করুন। আপনার সাধ্যের ভেতরে, সাধ্যের বাইরে না, সাধ্যের ভেতরে আপনি পর্যাপ্ত খরচ করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব বলছেন ওয়াদাওয়ামুল বিশর, সব সময় হাসি মুখে থাকা, স্ত্রীর সামনে আসলে মুখটাকে গম্ভীর করে না রাখা, আবার স্বামীর সামনে গিয়ে স্ত্রীও যেন মুখটাকে গম্ভীর করে না রাখেন, হাস্যোজ্জ্বল থাকা এবং নিজেদেরকে সবসময় কোমল আচরণের মধ্যে রাখা, একজন আরেকজনকে আনন্দ দেওয়ার চেষ্টা করা, কিছু মিষ্টি কথা বলা, একজন আরেকজনের প্রশংসা করা, ইদখালুস সুরুর, আনন্দ প্রবেশ করানো, হাসি ফোটানো, এটাও হুসনুল মুআশারার অন্তর্ভুক্ত। আল আফু ওয়াত তাসামুহ, আরেকটা বড় মাধ্যম হচ্ছে এড়িয়ে যাওয়া, মার্জনা করা, দেখেও দেখার না বা ভান ধরা, না দেখার ভান ধরা, মানে ত্রুটি বিচ্যুতি, হালকা ত্রুটি বিচ্যুতি যেগুলোতে পরিবারের প্রভাব পড়ে না, এগুলো এড়িয়ে যাওয়া, ক্ষমা করে দেওয়া। এটা হলো বড় গুণ নিজেদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট রাখার জন্য। অযথায় একজন আরেকজনের দোষ ধরে বেড়াচ্ছে। মানুষ তো সবাই এক না, সবার অভ্যাস এক না। আমার নেচার একরকম, আমার স্ত্রীর নেচার আর একরকম, এটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ মামুলি বিষয়গুলো, এগুলো এড়িয়ে যাওয়া, এটা স্বামী স্ত্রী সম্পর্ককে টিকিয়ে রাখে, পরস্পরের প্রতি মহব্বতটাকে টিকিয়ে রাখে। অযথা দোষ ধরলে সেখানে সন্দেহ, সংশয়, বিরোধ তৈরি হয়। দপ্তুন নাফস, আত্মনিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোল করা। রাগ উঠেছে কোনো কারণে, খেতে বসেছেন, ক্ষুধার্ত, লবণ বেশি হয়ে গিয়েছে, নিজেকে কন্ট্রোল করুন। রান্নাটা সুন্দর হয়েছে কিন্তু একটু লবণ বেশি হয়েছে, আপনি সুন্দর ভাষায় বলেন, তাতে আপনার স্ত্রী মাইন্ড করবে না। কিন্তু যদি আপনি খোঁটা দিয়ে কথা বলেন, পরিবার নিয়ে কথা বলেন, ইত্যাদি ইত্যাদি, কি শিখেছ, কি রান্না করেছ, এই যে কত রকমের কথা বলে অনেক স্বামী, এগুলো করাতে সুখ আসে না, এগুলোতে পরস্পর সম্পর্ক মানে ভালো অবস্থার উপর থাকে না। ওয়াক্তুন নাফস, নিজেকে কন্ট্রোল করতে হবে। ওয়াত্তাহাক্কুম ফিল গাযাব, রাগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগ, গুসা এটাকে কন্ট্রোল করে তাদের প্রশংসা করেছেন। ওয়াল বু'দ আনিল খুসুমা, অযথা ঝগড়া করা, তর্কে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। অযথা তর্কে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। স্ত্রী যাচ্ছে আজকে এটা করবে, ওটা যদি আপনার পরিবারের কোনো ক্ষতি না আসে তাহলে আপনি সেটা করতে দিন। তার আবেগটাকে আপনি দাম দিন, তর্কে জড়াবেন না। ওয়া তাকদীমুস সুলহি আলাল জাফা, কঠোরতা করার চেয়ে মীমাংসা করার প্রতি আপনি মনোযোগ দিন। এটার নাম, এগুলোর নাম, এই আচরণগুলোর নাম হচ্ছে সৎভাবে জীবন যাপন করা। খতিব সাহেব আরো বলছেন, সৎভাবে জীবন যাপন করা, সদাচরণ করার আরেকটা বড় মাধ্যম হচ্ছে হিফজুল আসরার, গোপনীয়তা রক্ষা করা, প্রাইভেসি রক্ষা করে চলা। স্ত্রীর গোপনীয়তা অন্য কারোর সাথে প্রকাশ না করা, স্বামীর গোপনীয়তা, প্রাইভেসি বিষয়গুলো
এগুলো অন্যের কাছে প্রকাশ না করা, বিশেষ করে যেগুলো প্রকাশের অযোগ্য। স্বামী স্ত্রীর কিছু ব্যক্তিগত বিষয় থাকে, এগুলো বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, ভাবিদের কাছে, অমুকের কাছে, বন্ধু বান্ধবদের কাছে উল্লেখ না করা। বস্তুত এগুলো উল্লেখ করার মাধ্যমে স্ত্রী তার স্বামীকে হেয় প্রতিপন্ন করে, স্বামী তার স্ত্রীকে হেয় প্রতিপন্ন করে। যখন স্বামী শুনে যে আমার স্ত্রী আমার ব্যাপারে অমুকের কাছে এই কথা বলেছে, অথবা স্ত্রী শুনে যে তার স্বামী আমার ব্যাপারে অমুকের কাছে এই কথা বলেছে, তখনই দুজনের কারো যার ব্যাপারে বলা হলো তার উপরে যিনি বলেছেন তার ব্যাপারে নেতিবাচক একটা ধারণা তৈরি হয়, সন্দেহের অবকাশ এখানে ঘটে। এভাবে একজন আরেকজনের থেকে এই যে মহব্বতের সম্পর্ক যা এভাবে ছিল, ধীরে ধীরে ফাটল ধরে, ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে। অতএব প্রাইভেসি রক্ষার প্রতি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, দোষ খুঁজে বেরিয়ে না। স্বামীর দোষ গোপনে দোষ খুঁজে বেড়ানো, স্ত্রীর দোষ গোপনে সেগুলো খুঁজে বেড়ানো, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তারপর খতিব সাহেব বলছেন, যে বিষয়টি দাম্পত্য জীবনকে বিপন্ন করে তোলে এরকম একটা বড় বিষয় হচ্ছে সুবুদ্দান, মন্দ ধারণা, একে অপরের প্রতি খারাপ ধারণা, সন্দেহ প্রবণতা। এটা দাম্পত্য জীবনকে কলুষিত করে, দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করে। কোনো কারণ ছাড়াই, কোনো প্রমাণ ছাড়াই একে অপরকে বিভিন্ন দিক থেকে সন্দেহ করে। এইটাতে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এই বিষয় থেকে বিরত থাকতে হবে। এমন অবস্থা হয় যে এই সন্দেহ সংশয় এটাই হচ্ছে এই স্বামী স্ত্রী দুইজনের সম্পর্কের কেন্দ্রবিন্দু। সম্পর্ক ভালো এর মানে তাদের মধ্যে সন্দেহ নাই। সম্পর্ক ভালো না এর মানে স্বামী স্ত্রীর ব্যাপারে সন্দেহ করে, স্ত্রী স্বামীর ব্যাপারে সন্দেহ করে। এই যে অযথা প্রমাণ ছাড়া সন্দেহ করা। স্বামী অফিস থেকে ফিরতে 1 ঘন্টা দেরি হলো কেন? এখন স্বামীর ব্যাপারে স্ত্রী সন্দেহ, স্ত্রী কেন পিতার বাড়ি যেতে চায় 1 মাস 2 মাস পর এত ঘন ঘন কেন যেতে চায়? এখন স্বামীর সন্দেহ স্ত্রীর প্রতি। এই যে বিষয়গুলো প্রমাণ ছাড়া অযথা, এইগুলোতে দাম্পত্য জীবনে সুখ আনে না, সুখ নষ্ট করে। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব যে কথাগুলো বলেছেন এগুলোর পেছনে অধিকাংশগুলো কথাগুলো তথ্যগুলোর পেছনে তিনি দলিল উল্লেখ করেছেন। আমি সময়ের জন্য সব দলিল উল্লেখ করছি না। তারপরে তিনি বলছেন, ওয়ামিনা রুকাফিল মুআমালা, উন্নত আচরণের অন্তর্ভুক্ত হচ্ছে তাআল্লুমু ফান্নিত তাগাফুল। গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলছেন, উপেক্ষার কৌশলকে রপ্ত করা, এটা স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি উন্নত আচরণের অন্যতম একটা মাধ্যম। ওয়াদমুল ইগাল বি তাফাসিলিল আমুর আস-সাগাইর, ছোট ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে একেবারে বিস্তারিত ঘাটাঘাটি না করা। ওয়াত-তারাফফু আন সাফাসিফিল উমুর ওয়া তাতাব্বু'আস সাকাতাত, এবং ছোট ছোট হালকা ভুল ত্রুটি এগুলো নিয়ে অনুসন্ধান করা, এগুলো নিয়ে জবাবদিহিতা চাওয়া ইত্যাদি, এগুলো থেকে বিরত থাকা উন্নত আচরণের অন্তর্ভুক্ত। দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর এই জীবনে কিছু চ্যালেঞ্জ থাকবে, একে অপরের কিছু মনোমালিন্যতাও থাকবে, মতবিরোধ থাকবে। আর এই বিষয়টি, এই যে চ্যালেঞ্জ এবং মতবিরোধ হওয়া, একে অপরের সাথে মতের অমিল হওয়া, এটা এই সম্পর্কটাকে কলুষিত করে। কিন্তু যারা বিচক্ষণ স্বামী স্ত্রী, তারা এই ক্ষেত্রে করে কি, ইয়াজলিসুনা আলা মাইদাতিল হিওয়ার, আলোচনা টেবিলে বসে। দাম্পত্য জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে, বিভিন্ন সমস্যা আসবে, বিরোধ তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে। কারণ দুজনের মেজাজ দুই রকম, দুজনের পরিবেশ, যে পরিবেশে বেড়ে উঠেছে সেটাও হয়তো দুই রকম হতে পারে। তো এই কারণে তাদের মধ্যে বিভিন্ন বিভেদ তৈরি হতে পারে, বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তবে বিচক্ষণ স্বামী স্ত্রী তারা যারা আলোচনা টেবিলে বসেন, আলোচনা করে সমস্যার সমাধান বের করেন, মুশকিলটাকে দূর করেন, অপসারণ করেন, এবং তাদের দাম্পত্য জীবনের স্থায়িত্বতাকে টিকিয়ে রাখার বিষয়টাকে, এই স্বার্থটাকেই প্রাধান্য দেন। এরা হচ্ছে বিচক্ষণ। যে কোনো মূল্যে তারা চেষ্টা করেন তাদের সংসারকে টিকানোর। ফলে ব্যক্তি স্বার্থ, ব্যক্তি রাগ, ব্যক্তি ক্ষোভ, এটাকে তারা পরিহার করেন। তাদের পারস্পরিক এই দাম্পত্য জীবনের সংসার, এটাকে টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা করেন।
কোনো মানুষই দুষ্ত্রুটি থেকে মুক্ত নয়, আমরা সবাই দোষী, বিভিন্ন দিক থেকে আমরা ত্রুটিযুক্ত। যখন একজন স্বামী এবং একজন স্ত্রী হিকমতওয়ালা হবে, মানে বিচক্ষণ হবে, তখন তারা তাদের দোষ ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করেন উত্তম পদ্ধতিতে, তাদের উত্তম উসলুবে তারা সেটার সমাধান করার চেষ্টা করেন। ভালো কথা বলা এবং উন্নত আচরণ করা, একে অপরকে সম্মান দেখিয়ে কথা বলা, এইভাবে তারা সমাধান করার চেষ্টা করেন। কিন্তু সরাসরি আঘাত করে কথা বলা, সরাসরি মুখের উপর বলে দেওয়া, এইগুলো এইভাবে সংশোধন করার চেষ্টা করার চেয়ে একটু প্রশংসা করে আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করা, এটা গ্রহণ করার দিক থেকে অধিক নিকটতর। আপনি যদি আপনার স্ত্রীকে সরাসরি আঘাত করে কোনো কথা বলেন, একটা ভুল দেখে তাতে সে যে কষ্ট পাবে, তার চেয়ে আপনি তার একটা ভালো গুণ উল্লেখ করে ইঙ্গিতে আপনি তাকে বলুন। আপনার এই যে দ্বিতীয় সিস্টেমে আপনি বলবেন, এটাতে সে সংশোধন হওয়ার প্রতি বেশি মনোযোগী হবে। আর আঘাত করে বললে সে কষ্ট পাবে এবং তার ভিতরে একটা প্রতিহিংসা ভাব কাজ করবে। তখন সেও চেষ্টা করবে আপনার কোনো ভুল সে খুঁজে বের করার, তখন আপনাকে সে আঘাত করে কথা বলবে, প্রতিশোধ নেবে। এতে করে দেখা যাবে দুজনের মনোমালিন্যতা আরো বড় আকার ধারণ করে। এই জন্য খতিব সাহেব বলছেন, একটু প্রশংসা করে আকার ইঙ্গিতে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করা, সংশোধন করার চেষ্টা করা, এটা ভালো, এটা বেশি ফলদায়ক। এরপরে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়, এমন আরেকটি বড় মাধ্যম হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় পুরুষের আকৃতি অথবা নারীর আকৃতি, চলন আচরণ, যেগুলো মানে শুধুমাত্র ওই স্ক্রিনে দেখানোর জন্য তৈরি করা হয়েছে, এগুলো দেখে প্রভাবিত হওয়া, এবং সে অনুযায়ী স্ত্রী চায় তার স্বামী তার সাথে সেরকম আচরণ করুক, স্বামী চায় তার স্ত্রী যেন এরকম হয়। ফলে এই চাওয়ার সোশ্যাল মিডিয়ায় যা দেখেছে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে বা এরকম আরো যত মিডিয়াগুলো রয়েছে, মাধ্যমগুলো রয়েছে, এইখানে যে মেয়েগুলোর ছবি তারা দেখেছে স্বামী অথবা স্ত্রী, যেরকম ছেলে দেখেছে, এখন চায় তার স্বামী এরকম হোক, এখন চায় তার স্ত্রী এরকম আচরণ করুক। ফলে ওইরকম ভাবে না পাওয়ার কারণে একজন আরেকজনের উপর বিরক্ত। স্ত্রীর কাছে স্বামীর দাম নেই, স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব নেই। এই বিষয়টা অত্যন্ত মারাত্মক। এই জন্য যারা এই সোশ্যাল মিডিয়া, খতিব সাহেব বলছেন, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত। আপনি কি জাতীয় কন্টেন্ট দেখছেন, এই ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিত। এবং যে বিষয়ে মনকে বিগড়ে দেয়, ব্যক্তির ঈমানকে দুর্বল করে দেয়, ব্যক্তির পরিবারে অশান্তি তৈরি করতে পারে, এই জাতীয় বিষয় থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে, এদিকে তিনি পরামর্শ দিয়েছেন। খতিব সাহেব বলছেন, স্বামী স্ত্রী পরস্পরের উচিত স্বামী হিসেবে যাকে পেয়েছি, স্ত্রী হিসেবে যাকে পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা, স্ত্রীর যা রয়েছে, যে ভালো গুণগুলো রয়েছে সেগুলো স্মরণ করা এবং সেটার উপর সন্তুষ্ট হওয়া, স্বামীর যে ক্যাপাসিটি রয়েছে, যতটুকু তার সামর্থ্য রয়েছে এবং সৌন্দর্য, ভালো আচরণ, এই ভালোগুলো দিকগুলো খেয়াল করে তার উপর সন্তুষ্ট হওয়া। সম্পূর্ণ দিক থেকে সবাই সমান হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাইন কারিহতুমুহুন্না, তোমরা যদি স্ত্রীকে অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, হতে পারে তুমি এমন বস্তু, এমন একটা জিনিস অস্বীকার করছো, অপছন্দ করছো, যাতে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। আল্লাহ তাআলা সবাইকে সমান দেন না। এমনও পরিবার রয়েছে, স্ত্রী খুব সুন্দরী কিন্তু কাজে কর্মে সাংসারিক না, রান্না করতে পারে না, সংসারটা গুছিয়ে রাখতে পারে না, সন্তান লালন পালনে তার অনীহা, আরো কত বিষয় রয়েছে, আচরণে শ্বশুর শাশুড়িকে সম্মান দেখায় না, খেদমত করে না। আবার অনেক স্ত্রী রয়েছে রূপে গুণে এত না হলেও কিন্তু কাজে কর্মে সাংসারিক হিসেবে অনন্য। তাহলে একদিক থেকে তার ত্রুটি থাকলেও আরেক দিক থেকে তার পূর্ণতা রয়েছে। ফলে আপনি আপনার স্ত্রীর ভালোটাকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। স্ত্রী তার উচিত স্বামীর ভালোটা নিয়ে সন্তুষ্ট থাকা। এদিকে খতিব সাহেব পরামর্শ দিয়েছেন, স্বামী স্ত্রী উভয়েরই এইভাবে এই মন মানসিকতা রাখা উচিত। সংসার জীবনে, দাম্পত্য জীবনে সুখ আনে, সম্পর্ককে আরো জোরালো করে এমন একটি মাধ্যম হচ্ছে একে অপরকে হাদিয়া দেওয়া, সারপ্রাইজ দেওয়া। যে সারপ্রাইজে স্ত্রী খুব আনন্দিত হবে, স্বামী খুব আনন্দিত হবে। স্বামী যে বিষয়টা পছন্দ, যে খাবারটা পছন্দ করে, হঠাৎ আপনি রান্না করুন, স্বামী বাসায় এসছে, তার সামনে দিন, স্বামী খুশি হবে।
সারপ্রাইজ দিলেন। স্ত্রী যে জিনিসটা পছন্দ করে, আপনি স্ত্রী যে খাবারটা পছন্দ করে, আপনি স্ত্রীর জন্য নিয়ে যান। অফিস থেকে ফেরার পথে, আপনার কর্মক্ষেত্র থেকে ফেরার পথে, অথবা আপনি কোথাও গিয়েছেন সেখান থেকে আসার পথে আপনি স্ত্রীর জন্য নিয়ে আসুন। এই যে হাদিয়া দেওয়া, হাদিয়া নিয়ে আসা, স্ত্রীর জন্য একটা ভালো শাড়ি, টাঙ্গাইলের শাড়ি বা অন্য শাড়ি, আমরা টাঙ্গাইল জাস্ট উদাহরণস্বরূপ উল্লেখ করলাম। এরকম কত কিছু রয়েছে স্ত্রীর পছন্দ, কসমেটিক্সের মধ্যে যেটা স্ত্রী পছন্দ করে, আপনি নিয়ে আসুন, স্ত্রীকে উপহার দিন। অথবা তাকে নিয়ে বাইরে খেতে যান, মাঝে মধ্যে ভালো, যেখানে ভালো পরিবেশ রয়েছে, খাবারের মান ভালো, আপনি তাকে নিয়ে যান। সবসময় ঘরের খাবারই খেতে হবে সেটা এমন নয়। এতে করে স্বামী স্ত্রীর সম্পর্ক জোরালো হয়। এখন বর্তমান পরিস্থিতিতে মাঝে মধ্যে আপনি স্ত্রীকে নিয়ে ঘুরতে যান, ভালো জায়গায় যান, যেখানে আপনার কি বলা হয়, ওই পর্দার খেলাফ হবে না, শরীয়তের মানদণ্ডের বাইরে আপনি যাবেন না, এমন জায়গায় যান। এমন ভাবে আপনি তাদেরকে, আপনার স্ত্রীকে সাপোর্ট দেন। এভাবে সারপ্রাইজ দেওয়া, এটাও কিন্তু সম্পর্ককে জোরালো রাখে, সম্পর্ককে টিকিয়ে রাখে। খতিব সাহেব বলছেন, এইভাবে সারপ্রাইজ দেওয়া, হাদিয়ার আদান প্রদান করা জীবনের যে স্থবিরতা, এই স্থবিরতাটাকে আবার নবায়ন করে, স্থবিরতাকে দমিয়ে দিয়ে সেখানে চঞ্চলতা তৈরি করে, আন্দোলিত করে এবং সুখের অনুভূতি জাগিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা হাদিয়া দাও একে অপরকে, তাহলে একে অপরের মধ্যে ভালোবাসার সঞ্চার হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। হাদিয়া দেওয়াতে ভালোবাসার সঞ্চার হয়। খতিব সাহেব আরো বলছেন, হাসি মুখে দেখা করা, সাক্ষাৎ করা, একে অপর স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে হাসি মুখে কথা বলা, সাক্ষাৎ করা, এটাও কিন্তু হাদিয়ার মতো কাজ করে। তাছাড়া এই যে হাস্যোজ্জ্বল মুখে কথা বলা, এটা সৎকার শামিল। কাজেই এই বিষয়টিকেও উপেক্ষা করা উচিত নয়। স্বামী স্ত্রী তারাও হাসি মুখে একে অপরের সাথে সাক্ষাৎ করবে, সবসময় হাসি দিয়ে কথা বলা, মুখ গম্ভীর না করে রাখা। এতে কিন্তু যার সাথে আপনি কথা বলবেন, স্বামী হয়ে স্ত্রীর সাথে, স্ত্রীর মনে একটা ভালো আনন্দ, সুখ অনুভব হবে। তখনই আপনার স্ত্রী আপনার বেশি অনুগত হবে। আপনি স্ত্রীকে যত সুখ দেবেন আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা, আপনার খরচ ইত্যাদি, আপনার আচরণ ইত্যাদি, এগুলো দ্বারা আপনার স্ত্রী তত আপনার অনুগত হবে। আপনার স্ত্রী অনুগত মানে আপনি ঘরের পূর্ণ প্রশান্তি পাবেন। যার ঘরে প্রশান্তি শান্তি রয়েছে, সে বাইরে বের হলে প্রশান্তিতে থাকে। কোটি কোটি টাকা রয়েছে, ধন সম্পদ রয়েছে, গাড়ি বাড়ির কোনো অভাব নেই, কিন্তু ঘরে স্ত্রী কথা শুনে না, এই ব্যক্তির ন্যূনতম শান্তি নেই মনে, কোনো শান্তি নেই মনে। কাজে আপনার ঘরকে গোছানোর জন্য আপনাকেই এই পরামর্শগুলো মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করবে, সাক্ষাৎ করবে, এটাতেও সওয়াব রয়েছে, সৎকার সওয়াব রয়েছে। আর সেই লোক যদি আপনার স্ত্রী হয়, সেই ব্যক্তি যদি আপনার স্বামী হয়, তাহলে সেটা তো আরো ভালো, আরো ভালো, এর মধ্যে আরো কল্যাণ রয়েছে। সেটা এতটুকু বলে একবার প্রথম অংশ শেষ করেছেন। দ্বিতীয় অংশে শুধুমাত্র একটি বিষয়ে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, সেটি হচ্ছে আমাদের সামনে আশুরা আসতে যাচ্ছে। মুহররমের আজকে 6 তারিখ, আর 3 দিন পরেই 10 তারিখ হবে। এই 10 তারিখ কেন্দ্রিক মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তিনি স্মরণ করে দিয়েছেন। বলছেন, হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাওমি আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। মুহররম মাসের 10 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, এর ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে এর বিনিময়ে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। তাহলে আশুরার রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এক্ষেত্রে উত্তম হচ্ছে এই 10 তারিখের আগে 9 তারিখ সহ রোজা রাখা, 2টি রোজা রাখা, 2টি রোজা রাখা হলো উত্তম। 9 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আত-তাসি', আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করে গিয়েছেন, আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও, মুহররমের 9 তারিখেও রোজা রাখবো। আর অন্যান্য হাদিস এসেছে এর ব্যাপারে, সেখান থেকে বোঝা যায় যে 9 তারিখ রাখার ইচ্ছা পোষণ করেছিলেন
ইহুদিদের খেলাফ করার জন্য। কারণ ইহুদিরাও এই 10 তারিখে রোজা রাখে, আশুরার রোজা রাখে, যাতে করে ইহুদিদের আমলের সাথে হুবহু মিলে না যায়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন একদিন আগে রোজা রাখতে, তাতে করে 10 তারিখ এবং 9 তারিখ দুটা রোজা রাখা হবে মুসলমানদের, আর ইহুদিদের একটা। ফলে ইহুদিদের সাথে মুসলমানদের ইবাদতের মিল থাকবে না। ইহুদিদের খেলাফ করা মুসলিম রীতি একটা, ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে এবং নৈতিকতার ক্ষেত্রে। সম্মানিত দিকে ভাইয়েরা, অতএব আমরাও চেষ্টা করি। সামনে মুহররম এর 10 তারিখ আসতে যাচ্ছে, আশুরার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে রোজা রেখেছেন, রাখতে উদ্বুদ্ধ করেছেন এবং এর বিশাল ফজিলত উল্লেখ করেছেন। বস্তুত এই রোজাটি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে বনী ইসরাঈলদের যারা ঈমান এনেছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন ও তার বাহিনীর কবল থেকে রক্ষা করেছিলেন এই দিনে। ফলে শুকরিয়া আদায় স্বরূপ এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং এর আগের দিনেও তিনি রোজা রেখেছেন। কোনো আলেম বলেছেন 10 তারিখের সাথে তার পরের দিন 11 তারিখও রাখার কথা। তবে উত্তম হচ্ছে 9 এবং 10, মনে রাখবো, উত্তম হচ্ছে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা। খতিব সাহেব এতটুকু বলে আজকের খুতবা শেষ করেছেন। খুতবা শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ সহ সকল মুসলিমদের জন্য তিনি দোয়া করেছেন, বিশেষ করে ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য এবং নির্যাতনকারী পরপর ইহুদিদের বিরুদ্ধে তিনি দোয়া করেছেন। রব্বুল আলামিনের কাছে আজকের এই আলোচনা শেষে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে এই পারিবারিক দাম্পত্য জীবনের সুখ আনে যে এই কেন্দ্রিক যে বিষয়গুলো শুনেছি, রব্বুল আলামিন আমাদেরকে সেগুলো পালন করার তৌফিক দান করুন। আমাদের সকলকে দাম্পত্য জীবনে সুখ, শান্তি এবং বরকত দান করুন, এই কামনা করি। রব্বুল আলামিনের কাছে আবারও কামনা করছি আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আগামী সোমবার থেকে ঠিক এই জায়গায় আসরের নামাজের পর আমাদের নিয়মিত আয়োজন, আলোচনা, বয়ান শুরু হবে। আপনারা নিজেরা উপস্থিত হবেন, অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণের উপর রাখুন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।